নওগাঁ সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের মুরাদপুর গ্রাম থেকে পশ্চিম দিকে আধা কিলোমিটার দূরেই একটি পাকা সড়ক, কিন্তু গ্রাম থেকে সেই পাকা সড়কে যাওয়ার মতো এতদিন কোনো রাস্তা ছিল না। এতে বছরের পর বছর ধরে দুর্ভোগ পোহাতে হয়েছে মুরাদপুর সহ অন্তত 3টি গ্রামের হাজারো মানুষকে। রাস্তা না থাকায় আধা কিলোমিটার পথ জমির আইল দিয়ে যাতায়াত করতে হতো। এতে সারা বছর তাদের চরম দুর্ভোগ পোহাতে হতো। অবশেষে এবার ওই 3 গ্রামের 5 শতাধিক মানুষ স্বেচ্ছাশ্রমে মাটি কেটে একটি রাস্তা নির্মাণের উদ্যোগ নিয়েছেন। আজ শনিবার দিনভর কাজ করে আধা কিলোমিটার দৈর্ঘ্য 8 ফুট প্রস্থবিশিষ্ট এই রাস্তা নির্মাণ করেন গ্রামবাসী। গ্রামবাসীর দুর্ভোগ লাঘবে সব ভেদাভেদ ভুলে এই উদ্যোগে যোগ দিয়েছেন দলমত নির্বিশেষে এলাকার সব শ্রেণীর পেশার মানুষ। আর পুরো উদ্যোগে নেতৃত্ব দিয়েছেন এলাকার জনপ্রতিনিধিরা। মাটি কাটা শেষে স্বেচ্ছাশ্রমে নির্মিত রাস্তাটি পাকাকরণ করার প্রতিশ্রুতি দেন বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা সরওয়ার কামাল চঞ্চল। মাটি কাটার কাজ শেষে স্বেচ্ছাশ্রমে কাজ করা মানুষদের খাওয়ার জন্য গরু উপহার দেন ইউপি চেয়ারম্যান। এছাড়া গ্রামের কেউ চাল দিয়েছেন, কেউ দিয়েছেন ডাল, কেউ পুকুরের মাছ। গ্রামের যেসব মানুষের কিছুই দেওয়ার সামর্থ্য নেই তারা রান্নার কাজে সহযোগিতা করেছেন। যাওয়া আসা করতে পারে না। এই রাস্তাটা আমাদের চেয়ারম্যান পাড়া পড়শি যারা জমি যাদের পড়শি রাস্তা ছেড়ে তাদের ডাকে মীমাংসা হওয়ার পর এই রাস্তাটা আজকে তৈরি হলো এবং রাস্তাটা হওয়ার জন্য আমাদের খুব উপকার। আমরা বিভিন্ন দিক দিয়ে যাইতে পারি না, বাচ্চারা এত ফুটি পানি ভেঙে ভেঙে যেতে হয়। এতে আমাদের চেয়ারম্যানকে ধন্যবাদ যে রাস্তাটা হলো। হ্যাঁ, এটাই আর কি। রাস্তার কারণে অনেক বাচ্চা কাচ্চা যেতে পারবে না। আর এই বাচ্চা কাচ্চা যাওয়ার ক্ষেত্রে আমাদের ইউনিয়নের যে চেয়ারম্যান আছে চঞ্চল ভাই, এনার ধরে গ্রামের সকল যে মুরব্বীগুলো আছে এনারা এই রাস্তার দাবি করে। এতে এখানে দুই পক্ষে যে মালিক জমিওয়ালা আছে এনারা আপোষ করে রাস্তা দেখায় দিছে। চেয়ারম্যান সবার উদ্যোগ নিয়ে এখানে রাস্তার মানে ইচ্ছাকৃতভাবে কাজটা শুরু করেছে। রাস্তা যদি দেওয়া হয় এটা আমাদের জন্য মঙ্গল হয়। ওনারা স্ব ইচ্ছায় উভয় পক্ষ দুই পাশের লোকজন আমিনানে দেখে এবং উভয় পক্ষের সীমানা নির্ধারণ করে দুই পাশ থেকে দিয়ে এই রাস্তাটা তৈরি হয়েছে। অত্র এলাকার লোকজনের চলাফেরা, স্কুলে যাতায়াত সকল সুবিধা হবে। তারপরে দেখছেন বিস্তারিত মাঠ, এই মাঠে ধান বা আলু বা অন্যান্য কৃষি সবজি মাঠ থেকে তুলে নিয়ে বাড়িতে যাওয়া অনেক কষ্টকর হয়। এখন তো আর এই রাস্তাটা আমরা যেখানে দাঁড়ায় আছি পিছনের দিকে, আমরা এখানে যেখানে দাঁড়ায় আছি তার পিছনের দিকেই দুটো গ্রাম রয়েছে। একটা হলো এই যে মুরাদপুর গ্রাম, একটা পাঁচবেড়া গ্রাম এবং মুক্তারপাড়া গ্রাম। আর আমাদের ডান দিকে একটি নাম হালগোসপাড়া, এখানে প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই যে এখানকার ছোট ছেলে মেয়েরা স্কুলে যেতে তাদের এই সামান্য হাফ কিলোমিটার রাস্তা 3-4 কিলোমিটার ঘুরে যেতে হয়। তারপরে যারা এখন কৃষিকাজ, সাধারণত কৃষিকাজটা এখন বিভিন্ন এই হচ্ছে কি যে ম্যান পাওয়ার যেগুলি যন্ত্রপাতির মাধ্যমে এখন কাজ হয়, এইগুলি মানুষজন এই যে ইকুইপমেন্টগুলি এগুলি নিয়ে যেতে পারে না। এই জন্য কৃষকদেরও সেখানে যতটুকু খরচ হয় তার চেয়ে অনেক বেশি খরচ হয়। এই জন্য এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, অনেক দিন থেকে এটা পরিকল্পনা ছিল, কিন্তু এটা বাস্তবায়ন হয়নি। আমি এই এলাকার লোকজনকে নিয়ে বসে যেরকম একটি সবাই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে এরকম একটি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এরকম একটি পরিকল্পনা নিয়ে এবং সেটির প্রতিফলন আজকে আমরা এখানে এবং এতে এই এলাকা পাঁচবাড়িয়া, মুরাদপুর, মুক্তারপাড়ার গ্রামের লোকজন খুব সহজে এখন নওগাঁ যেতে পারবে। সামনে পাকা রাস্তা, এটা সরাসরি। এটা কি রাস্তা আগে ছিল না? এটা আগে রাস্তা ছিল না, কিন্তু দাবি ছিল দীর্ঘদিনের, প্রায় 20-30 বছর। এটি অনেক চেয়ারম্যানেরাও চেষ্টা করেছে, হয়তো সফল হয় না। এবার লোকজনকে নিয়ে আমরা সফল হয়েছি। জমি লোকজনই মানে স্বেচ্ছায় দিয়েছে। জমিও লোকজন আমরা এগুলো লোকজনকে বোঝাইছি, আমরা তাদেরকে মোটিভেশন করেছি, আমরা মোটিভেটেড করেছি। আমরা করে যারা এই জায়গাতে এরা সবাই মিলে এই জমিটা স্বেচ্ছায় তারা দিয়ে দিয়েছে রাস্তায়। থ্যাংক ইউ।